এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা উঠছে, রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুকাহত, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুকাহত, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শোক শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। প্রিয় চাঁদপুরবাসী, আপনারা সজাগ থাকতে হবে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা দেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ, এইটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সার উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত।